নমস্কার বন্ধুরা, বংকন্যা মৌ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব, ক্রিপসি চিকেন পকোড়া। সন্ধ্যা হলেই আমাদের চা কফির আসরে কিন্তু একটু মুখরোচক স্ন্যাক্স খেতে ভীষণই ইচ্ছা করে। তো আপনারা অতি সহজে বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন এই চিকেন পকোড়া। চলুন চটপট রেসিপিটি শেয়ার করে নিই। এখানে আমি 500 গ্রাম উইথ বোন একদম মাঝারি সাইজের চিকেনগুলোকে টুকরো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার ম্যারিনেশনের জন্য দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা, কুচানো কাঁচা লঙ্কা, ঝালটা অবশ্যই আপনারা বুঝে দেবেন। দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দু চামচ টক দই আর কাস্তুরি মেথি পাতা গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলোকে আমরা ভালোভাবে মেখে নেব। সমস্ত উপকরণগুলো ভালোভাবে মেখে নেওয়ার পর এবার আমরা এতে দিয়ে দেব কিছুটা পরিমাণ সরিষার তেল, স্বাদমতো নুন, ঝালের জন্য সামান্য লঙ্কার গুঁড়ো এবং সামান্য জিরে গুঁড়ো। আবারও সমস্ত উপকরণকে আমরা ভালোভাবে মিক্স করে নেব। সমস্ত উপকরণ ভালোভাবে মিক্সড হয়ে গেলে এটা আমরা 30 থেকে 35 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। 30 থেকে 35 মিনিট পর আবারও ফিরে এলাম। এবার আমরা দিয়ে দেব লেবুর রস, দু চামচ বেসন, এবং চা চামচের মাপে 2 চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে দেব একটা ডিম, আবারও সমস্ত উপকরণগুলোকে আমরা ভালোভাবে মিক্স করে নেব। দেখুন চিকেন পকোড়ার কিন্তু একটা সুন্দর ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার কড়াইয়ে আমরা দিয়ে দিয়েছি সাদা তেল। চিকেন পকোড়াগুলো আমরা সাদা তেলে ভাজবো। তেল গরম হয়ে গেলে এবার আমরা একটা একটা করে পিস তেলের মধ্যে দিয়ে দেব। একবারে বেশি দেবেন না, তাহলে গায়ে গায়ে লেগে থাকলে পকোড়াগুলো ভালো মতন ভাজা হবে না। দেখুন এক পিঠটা আমাদের ভালো মতো ভাজা হয়ে গেছে, আবার আমরা অন্য পিঠটা ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এক্ষেত্রে গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়াম রাখবেন, তাহলে পকোড়া কিন্তু খুব ভালোভাবে ভাজা হবে। দেখুন আমাদের চিকেন পকোড়া কিন্তু একদম ভাজা সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমরা এটাকে তুলে নেব। আর এরকম ভাবেই কিন্তু আমরা বাকি পকোড়াগুলোও ভেজে নিয়েছি। চলুন এবার এটাকে আমরা সার্ভ করি। কেমন লাগলো আপনাদের রেসিপিটি অবশ্যই জানাবেন, আর আপনারাও অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। যদি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।